الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا على الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান ছেড়ে অন্তঃস্থল থেকে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ويطلب الله عنه اسم ذاكر ذكر الله 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 الله
মাশরুকের দিন তার পায়ের দরবার পাক দরবার আজ কঠিন কারবার আল্লাহ 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 আশা কব ইলা পাইবা আশা কব ইলা পাইবা মাশরুকের দিদার হাসান কিসতির পাক দরবার আজ কঠিন কারবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদের সকলকে আসার বসার এবং কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই মাহফিলে আমাদের সকলকে সহি সালামতে পূর্ণাঙ্গ অবস্থায় বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কেন এই কথা বললাম? আজকে ইন্টারনেটে দেখলাম কোন একটা ধ্বংস হয়ে গেছে ইউক্রেন করে, শুনছেন না খবর? কম বেশি আমরা সবাই জানি। তার হায়াত মৌত কোন সময় শেষ হয় কেউ জানে না। এই জন্য সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমার এই দুনিয়ার জমিনে সহি সালামত রাখছে, আমাকে জ্বর দিছে, আমার ঠান্ডা দিছে, আমার একটা হাত হয়তো চলে গেছে, হয়তো এক্সিডেন্ট করে আমার পা চলে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে হালতে রাখছে ভালো রাখছে। কারণ যদি হাসপাতালের বাইরে নিতে যান দেখবেন শরীর পুরো মানুষ শুয়ে রয়েছে, এদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভালো অবস্থায় রাখছে না? সব সময় সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেন কি খুব যদি কাটিস না আমাদের চোখের সামনে দাঁড়াই দিচ্ছে। এই আজকে প্যান্ডেলটা সাজানো হয়েছে, এই প্যান্ডেল প্রত্যেকটা খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক না? একটা খুঁটি, এই চারটা যে খুঁটি আছে, চারটা খুঁটি যদি সরাই নেন প্যান্ডেল থাকবে না। এই যে লোকে আজকের এই মাহফিল আয়োজন করছে, যে লোক আজকের এই মাহফিল আয়োজন করছে, তার বাড়ি যদি খামগুলো খুলে নেন বাড়ি থাকবে না, বাড়ি আমরা চলে না। আমি আপনি যে ধর্ম, যে সত্য ধর্ম মুসলমান ধর্ম, আমরা এই মুসলমান ধর্মের ভিতরে 5টা খুঁটি আছে। কয়টা? 5টা। আমরা কোন বেশি সবাই জানি ইসলামের রুকুন কয়টা? 5টা। 5টার একটা যদি বন্ধ করেন মুসলমান থাকে যাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ধর্মের আছে এই ধর্মের খুঁটিও 5টা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমানটারে বানাইছে, এক আসমান, দুই আসমান, 3, 4, 5, 6, 7টা আসমান বানাইছে। এক আসমান আরেক আসমানের সাথে কি কোনো খান দ্বারা আটকানো আছে? না। এক আসমান আরেক আসমানের সাথে কোনো খান দ্বারা আটকানো নাই। এই দুনিয়ার সমস্ত কিছু দাঁড়ায় থাকে কোনো না কোনো খুঁটির উপরে, কোনো না কোনো বেড়ার উপরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদের চোখের সামনে তার কুদরতের একটা কারিশমা দেখাই দিল। কোনো কিছু খুঁটি ছাড়াও আমি আল্লাহ তাআলা তার করে রাখতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামনে কাছ থেকে গো আমরা দাঁড়িয়ে থেকে খেয়ে নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই কবি বলে এই খুঁটি ইলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছো, এই সে মন পৃথিবীর চিত্রখানি তুমি আলো প্রদীপ জ্বালিয়ে এনেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। একটা সবাই বলেন ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান
হিসেবে আমরা গর্ববোধ করি না? আমরা গর্ববোধ করি আমার রাসূল আমাদের সকলের আদর্শ, আমরা আমার রাসূলের সুন্নতের উপরে চলি। একদল আছে যারা বলে রাসূল নূর, আরেকদল বলে রাসূল মাটি, আছে না? একদল বলে রাসূল জিন্দা, আরেকদল বলে রাসূল মরা, আছে না? আমার প্রশ্ন হলো, আমার রাসূল জিন্দা না মরা, আমার রাসূল নূর না মাটি, এটা তো দেখার দরকার নাই। আমার রাসূলের সুন্নাত কি আমার ভিতরে আছে না নাই সেটা দাও। আপনার মুখে দাড়ি নাই, আপনার গায়ে জুব্বা নাই, আপনার মাথায় পাগড়ি নাই, আপনার মাথায় টুপি নাই, প্রস্তাব করে পানি নেয় না, এরা আসে বাস করার জন্য রাসূল মাটি, রাসূল মাটি, রাসূল নূর, কথা বলা যায়। এখনকার সাউন্ড যদি এমন হয়, প্রধান করতে সাউন্ডের সাউন্ড কেমন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন পথভ্রষ্ট না হই সেই জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করছেন। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত তামাম বিশ্বে কত নবী রাসূল প্রেরণ করছেন মানব জাতির হেদায়েতের জন্য। কিসের জন্য? মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই নবী রাসূলগুলোকে প্রেরণ করছেন। কিন্তু আখেরি নবী জাহানের বাদশা মাসজিদে মদিনা নূর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা দিয়েছেন যা অন্য নবীর ভিতরে দেয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে নাযিলকৃত কোরআন এবং আমার রাসূলের সুন্নাত যে অনুসরণ করলো ও দুনিয়ার জমিনে বাইরে থাকে তোমাদের পথ ভ্রষ্ট করতে পারে। সুবহানাল্লাহ। কেন? আমরা বলতে পারেন পথভ্রষ্ট তো হইতেও পারে। কোরআনের ভিতরে যে সকল হাদিস আছে, যে সকল নিয়ম কানুন আছে, এই বিধিবিধান যদি এখন মাইনাস করে দুনিয়া থেকে দেখবেন অর্ধেক ব্যবসায়ী নষ্ট হয়ে যাবে। এই নিয়ম সুবহানাল্লাহ, যে আশ্চর্য বিষয়। কারণ বাংলাদেশে অর্ধেক বেশি সুদ ঘুষের ব্যবসা, ঠিক না? যদি ইসলামী শরীয়ত কায়েম হয়ে যায়, বাংলাদেশে যদি ইসলামী শরীয়ত ব্যবস্থা কায়েম হয়ে যায়, দেখবেন দুনিয়ায় সুদও থাকবো না, ঘুষও থাকবো না, সব আস্তে আস্তে গেল। বাংলাদেশ সব সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। কোরআন যদি মানে ব্যবসায় বরকত আছে না নাই? এই যে বললাম ইসলামের 5টা স্তম্ভ, কয়টা স্তম্ভ? ইসলামের খুঁটি 5টা। একটা হলো ঈমান, সালাত, রোজা, যাকাত, হজ। কয়টা বললাম? প্রথম কি বললাম? সালাত, ঈমান। ঈমান কি? আমার আল্লাহ তাআলা আছে এই বিশ্বাস অন্তরে যদি না থাকে মুসলমান থাকবে না। ঈমানই নেই। আমার আল্লাহ আছে এটা মানতে হবে। এটা আয়াত যদি বিশ্লেষণ করা হয় সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে বলেন আল্লাহু আহাদ, আমি এক ও দ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে বলেন আমি কাউকে জন্ম দেই নাই, কারো বইতে জন্ম নেই নাই, কিসে না। এখন যদি কেউ বলে আল্লাহর সন্তান করল ঈসা, ঈমান থাকবে না। যদি বলে আল্লাহর বউ মারিয়াম, ঈমান থাকবে। সুতরাং খ্রিস্টানরা যে বলে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনটা, কয়টা? খ্রিস্টানরা মনে করে আমাদের সৃষ্টিকর্তা তিনটা। একটা হইল আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম। ঈমান থাকবে? সম্পূর্ণ ঈমান নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। এটা হলো ইসলামের প্রথম খুঁটি। এই খুঁটি নষ্ট হলে ঈমান থাকবে না, মুসলমানই থাকবে না। এই ঈমানের ভিতরে আরো অনেক প্রকার আছে। ঈমানের ভিতরে আছে আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমানের ভিতরে আছে আমার আসমানী কিতাব, যে সকল কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন এর উপর ঈমান আনতে হবে। মৃত্যুর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল জবাবের জন্য আবার জীবিত করবে, করবে না? করবে কিনা? বলে আমাদের বিশ্বাস নাই? করবে কিনা? আমার আল্লাহ তাআলা সওয়াল জবাবের জন্য আবার মানুষকে জীবিত করবে। আমরা যে বলি মাটিতে আসলে মিথ্যা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা, বলি না? আমরা কয়জন জানি এর অর্থ? আমরা শুধু জানি জন্মের পর থেকে এই পর্যন্ত শুনেছি যখন মানুষ মাটিতে বলার আগে প্রথম মসজিদে মিথ্যা খালাকনাকুম, দ্বিতীয় মসজিদে ফিহা নুঈদুকুম, তৃতীয় মসজিদে ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা। এই আমরা জানি না, পর্যন্ত জানি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে
রব্বুল আলামিন তোমার সৃষ্টি করছি এবং এই মাটিতেই তোমার আমি আবার রাখবো। তো মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে সৃষ্টি করছে, মাটিতে রেখে আসলো। এখন সোয়াল জবাবের জন্য তার কারণে লাগবে না। তো লাস্টে আমাকে বললো অমিন আনুরে যখন তারা কোনো এবং আমি তোমাকে আবার জীবিত করবো সোয়াল জবাবের জন্য। জোরে জোরে কাজ এই যে সোয়াল জবাব, এই যে আমাদের পুনরুত্থান হবে, এটার উপরে বিশ্বাস যদি না করে ইমান থাকবে। এরপরে বিষয় হলো নামাজ। আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। আমি মুসলমান এবং একটা কাফেরের ভিতরে মূল পার্থক্য হলো নামাজ। আমি নামাজ না পড়লে আমার আর কাফেরের ভিতরে তফাৎ। ও নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, ঠিক না? এই জন্য নামাজের গুরুত্ব আছে না নাই? হাদিস শরীফে আসছে মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতে ভিডিও। তাহলে নামাজ পড়তে হবে। যত বড় কিরামের তরিকা নামাজ যেখানে নাই, ওই পীরের দরবার 100% হারাম হারাম হারাম। ঠিক